হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সুপারস্টার জিৎ ভক্তদের জন্য একটা বিরাট দুঃখের খবর, খুশির খবর নয়, একদমই দুঃখের খবর, বলতে পারো হতাশজনক। সুপারস্টার জিৎ 2025-এ আসছে না বলাটা ভুল হবে, কারণ তার ওয়েব সিরিজ অবশ্যই রিলিজ করছে, যার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। বাট যেটা সব থেকে বড় বিষয়, একটা সিনেমা রিলিজ করলে, সুপারস্টার জিতের একটা সিনেমা রিলিজ করলে সিনেমা হলে যে মহলটা তৈরি হয় বা যে ক্রেজি মুভমেন্টটা তৈরি হয় তার দর্শকের মাধ্যমে, তার ফ্যানেদের মাধ্যমে, সেটা আর ওয়েব সিরিজের মাধ্যমে আমরা দেখতে পাবো না, তার ওয়েব সিরিজের দ্বারাই আমরা দেখতে পাবো। সো মোস্টলি এই কারণে জিৎ ফ্যানেরা এখন হতাশ। 2025টা উইদাউট জিতই তাদেরকে কাটাতে হবে। সত্যি বলতে জিতদার কামব্যাক হবার একটা সম্ভাবনা আমরা পেয়েছিলাম, একটা আশার আলো, একটা হোপ আমরা দেখতে পেয়েছিলাম রেহান রফির একটা পোস্টের মাধ্যমে, লায়নের আপডেটের মাধ্যমে, যেটা সত্যি বলতে একটা আলাদাই হাইপ সৃষ্টি করেছিল। আপনারা সকলেই জানেন, অ্যাকচুয়ালি আমাদের বাংলার বিগেস্ট সুপারস্টার হচ্ছে আমাদের সুপারস্টার জিৎ, মানে মাস মহারাজা যাকে বলো আর কি। এবং উল্টো দিকে বাংলাদেশের এখন রিসেন্ট টাইমে মোস্ট সাকসেসফুল একজন ডিরেক্টর, অ্যাকশন ডিরেক্টর রেহান রফি। এই কম্বোটা, এই জুটিটা যদি একসাথে আসতে পারতো লায়নের মাধ্যমে, সেটা একটা বড় ব্লাস্ট হতো, এখানে কিন্তু কোনো রকম ডাউট নেই। বাট আনফর্চুনেটলি লায়ন আর হচ্ছে না, হয়তো কোনো রকম বাজেটের সমস্যা হতে পারে বা তাদের টাইমিং এর সমস্যা হতে পারে, যার জন্য সিনেমাটা 2025-এ তো আসবেই না, 2026-এ আসবে কিনা তারও একটা সন্দেহ রয়েছে। রিসেন্ট একটা পোস্টের মাধ্যমে সেটা আরো বেশি ভাবে ক্লিয়ার হয়ে গেল। রেহান রফির যে আগামী সিনেমাটা তাণ্ডব, শাকিব খানের সঙ্গে তার যে ছবিটা, তার একটা পোস্ট আমরা দেখতে পেলাম, তিনজন একসাথে, সাকিব এবং তাদের প্রডিউসার এবং সেখানে আমাদের রেহান রফিও ছিলেন। তো একসাথে তারা ছবিটা ছেড়েছেন, যেখানে একটা পোস্ট, তো তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি আসছে। তো এইখানে এইভাবে পুরোটাই ক্লিয়ার যে লায়ন তো আসছেই না। বলতে পারো আমাদের যে এক্সপেকটেশনটা তৈরি হয়েছিল লায়ন নিয়ে, যে আশায় ছিলাম আমরা, সত্যি বলতে পুরোটাই মানে জল ঢেলে দিল আর কি। একদমই হতাশজনক একটা বিষয় এটা আমাদের কাছে। লায়ন হচ্ছে না, অ্যাকচুয়ালি লায়ন দরকার ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে, জিদ্দার সিনেমা, তার একটা কামব্যাক দরকার ছিল এই সময় দাঁড়িয়ে। এখানে কি তোমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছো, সেটা হচ্ছে যে লোহা গরম থাকতে থাকতেই পেটানো উচিত। এই টার্মটা কিন্তু বেশ কয়েকটা অ্যাক্টর ফলো করছে, দেব ফলো করছে, বা সাকিব খান ফলো করছে, বা রায়হান রফি ডিরেক্টর হিসেবেও সেও ফলো করছে, যে বাজার এখন গরম, মার্কেট এখন গরম, একের পর এক সিনেমার অ্যানাউন্সমেন্ট। দেখুন এখন সাকিব খানের মার্কেট কিন্তু মানে চরম গরম আর কি, একের পর এক সিনেমা তার হিট খাচ্ছে। লাস্ট তাদের একসাথে তুফান সিনেমাটাও হিট খেলো, তারপরে দরদও মানে হিট করে গেছে আর কি বাংলাদেশে, তারপরে বরবাদ মোস্ট অ্যান্টিসিপেটেড একটা সিনেমা হয়ে দাঁড়িয়েছে, তারপর তাণ্ডব, মানে একের পর এক সিনেমার লাইন আপ এবং বিগ বাজেট প্রজেক্ট। বাজার কিন্তু একদম গরম, সাকিব খান এখন যেখানে হাত দিচ্ছে সেটাই শোনা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই অ্যানাউন্সমেন্টটা তার জন্য দরকার ছিল, এই সিনেমাটা সাকিব খানের জন্য দরকার ছিল। একের পর এক যেহেতু তার একটা কি বলবো, একটা যেহেতু তার ফ্লো চলছে এখন, হিটের একটা ফ্লো চলছে, সুপার হিটের একটা ফ্লো চলছে, তো সেই ফ্লোটাকে সে বজায় রাখতে চাইছে, তাই সে কিন্তু আর দেরি করলো না, সে কিন্তু তাণ্ডব নিয়ে চলেই এলো আর কি আলটিমেটলি। তো যাই হোক, তাদের এই তাণ্ডব কেমন হয় সেটাও হচ্ছে দেখার। বাট লায়ন যে হচ্ছে না এটাও ক্লিয়ার, 2025-এ আসবে না এটাও ক্লিয়ার, তাণ্ডবের পর হতে পারে কিনা সেটাই হচ্ছে দেখা। জিৎ ফ্যানেরা হয়তো খুবই দুঃখিত এখন, তার কোনো সিনেমা আসছে না 2025-এ, এই নিয়ে তারা খুবই আপসেট। বাট তার ওয়েব সিরিজ আসছে, সেটাকে এনজয় করো। যাই হোক, এই ছিল বলার এই আপডেটটা নিয়ে। তোমাদের মতামত এবং রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য। থ্যাংক ইউ, টাটা।